পারমাণবিক অস্ত্র যা একটি দেশের সামরিক শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড। ৩০-৪০ বছর আগের চেয়ে এখন অনেক বেশি সংখ্যক দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আগে মোট অস্ত্রের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে অস্ত্রধারী দেশের সংখ্যা বেড়েছে এবং বর্তমান বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০% আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। এছাড়া আরও ৭ দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে এশিয়া থেকে আছে ভারত, চীন ও পাকিস্তান। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর অন্যতম ভারত। ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভারতের কাছে প্রায় ১৫০ থেকে ১৬০টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে বলে অনুমান করা হয়। দেশটির পারমাণবিক কর্মসূচি শুরুতে শান্তিপূর্ণ এবং বেসামরিক পারমাণবিক শক্তির জন্য ছিল। বলা হয় ১৯৭৪ সালে পরমাণু অস্ত্র পরীক্ষার একটি সিরিজের পর তা অস্ত্র উন্নয়নের দিকে মোড় নেয়, যার কোড নেম দেওয়া হয় স্মাইলিং বুদ্ধ। ১৯৯৮ সালের ১১ এবং ১৩ মে অপারেশন শক্তি কোড নেমের অধীনে ৫টি পরমাণু পরীক্ষার একটি সিরিজ পরিচালনা করে ভারত। এই পরীক্ষাগুলো ফিউশন এবং থার্মোনিউক্লিয়ার দুই ধরনের অস্ত্রের বিকাশে ভারতের সক্ষমতা প্রদর্শন করে। এই পরীক্ষাগুলোর পরে ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ভারতের নিউক্লিয়ার ডক্ট্রিনে নো ফার্স্ট ইউজ নীতি রয়েছে, অর্থাৎ এই দেশটিও কোনো সংঘাতে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, তবে পরমাণু হামলার শিকার হলে প্রতিশোধ হিসেবে দেশটি পারমাণবিক অস্ত্র দিয়েই জবাব দেবে। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর অন্যতম চীন বর্তমানে তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ ও সম্প্রসারণ করছে। দেশটির কাছে প্রায় ৪১০টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে বলে মনে করা হয়। এসব বোমা বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ল্যান্ড বেসড ব্যালিস্টিক মিসাইল, সি বেসড মিসাইল এবং বম্বার প্লেন দিয়ে ব্যবহার করা যাবে। আগামী দশকে দেশটি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সমমানের মিসাইল মোতায়েন করবে বলে খবর রয়েছে। ১৯৬০ সালের পর চীন স্বাধীনভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে থাকে। ১৯৬৪ সালে দেশটি তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে পঞ্চম পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে। ফিউশন রিঅ্যাকশন বেসড পারমাণবিক অস্ত্রের পাশাপাশি চীন আরও শক্তিশালী এবং এফিশিয়েন্ট ফিউশন রিঅ্যাকশন বেসড পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ১৯৬৭ সালে চীন তার প্রথম যে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় তার শক্তি হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে অনেক গুণ বেশি ছিল। ১৯৯৬ সালেই দেশটি সবশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। দেশটির নো ফার্স্ট ইউজ নীতিতে বলা হয়েছে যে তারা আত্মরক্ষার জন্য অস্ত্রগুলো ব্যবহার করতে চায়। সংঘাত হলে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না চীন। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে এবং দেশটির পারমাণবিক অস্ত্রাগার বড় হচ্ছে। ২০২৩ সালের হিসেবে দেশটির কাছে ১৬৫ থেকে ১৭০টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে বলে অনুমান করা হয়। দেশটির পারমাণবিক কর্মসূচি ১৯৭০-এর দশকের শেষের দিকে শুরু হয়। ১৯৭৪ সালে ভারতের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর পাকিস্তানের কর্মসূচিও ত্বরান্বিত হয়। ভারতের পারমাণবিক পরীক্ষার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ১৯৯৮ সালের ২৮-৩০ মে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। পাকিস্তানের পারমাণবিক নীতিতে ফুল স্পেকট্রাম ডিটারেন্স নীতি অন্তর্ভুক্ত রয়েছে। এর মানে দেশটির লক্ষ্য প্রচলিত পারমাণবিক বা কৌশলগত যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তা প্রতিরোধ করা। দেশটি নো ফার্স্ট ইউজ নীতি গ্রহণ করেনি এবং পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার সম্পর্কে অস্পষ্টতার নীতি বজায় রেখেছে।